এখনো সময় আছে নিজেদের মধ্যকার কামড়াকামড়ি বন্ধ করে দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য বিএনপি, জামাত, এনসিপি সহ এদেশে যত রাজনৈতিক দল আছেন সবাইকে আমি বলবো, দেশের স্বার্থে এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলায়, ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় একই প্ল্যাটফর্মে এসে সবাইকে তা মোকাবেলা করতে হবে। ভারতীয় এজেন্ট, ভারতীয় র আর ভারতের পা চাটা যত গোলামেরা এই দেশে আছে, দায়িত্বহীন ভাষায় আমরা তাদেরকে বলতে চাই, গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হতে তামান্না পোষণ করা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে গুলি করে বুলেট ছুঁড়ে থামিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে রক্তের নদী প্রবাহিত হবে, তাও এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশে যত যুবকেরা আছে প্রত্যেকটা যুবক এক একটা হাদির প্রতিচ্ছবি, ঠিক না বেঠিক? এখানে আমার সামনে যত যুবক তরুণ ছাত্র আছে এরা প্রত্যেকেই এক একটা হাদি। 5 আগস্ট এরাই ঘটিয়েছে। সুতরাং এত এত হাদি, লক্ষ লক্ষ কোটি কোটি হাদি, এরা বেঁচে থাকতে এই দেশে ভারতীয় একটা এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজকে এখানে বড় ব্যথাতুর এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের এই মাহফিলে উপস্থিত হয়েছি। আমাদের দেশে বর্তমানে পরিস্থিতি খুব একটা ভালো নয়। আপনারা জানেন গতকাল জুমাবার, জুমার নামাজের পরে দেশের রাজধানী ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে আমাদেরই এক ভাই ওসমান শরীফ হাদিকে যেভাবে দিনের আলোতে গুলি করা হলো, এ থেকে বোঝা যায় আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয়। আরো আশ্চর্যের ব্যাপার হলো 2 দিন অতিবাহিত হয়েছে, এই ঘটনা কারা ঘটালো, কে খুন করলো, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো এই তথ্য জাতির সামনে দিতে পারেনি। জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে, রেশন পেয়ে যদি জনগণের সুরক্ষা এই বাহিনী দিতে না পারে, এই বাহিনী এইরকম দেশে দরকার আছে বলে আমি মনে করি না। অথর্ব, অযোগ্য, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, যে কিনা তার বাহিনীকে বলার কথা দ্রুত অপরাধীকে শনাক্ত করবে সেটা না বলে সে বরঞ্চ ঘোষণা দিয়েছে যে যে এই অপরাধীকে ধরিয়ে দিতে পারবে তাকে নাকি 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এখন আপনারা আমাকে বলেন তো, অপরাধী ধরা এটা কি আপনাদের জনগণের কাজ না আইন শৃঙ্খলা বাহিনীর কাজ? তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আমরা করলে এদেশে সিআইডি, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এই গোয়েন্দা বাহিনী, এই বাহিনীগুলো এদেশে কেন আছে? কেন আছে এরা? কেন দেশে এত গুম? কেন দেশে এত খুন? কেন দেশের ভেতরে এত উশৃঙ্খলা? এই বাহিনীর প্রধানদেরকে জনগণের সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনারা এই বাহিনীগুলো পরিচালনা করেন, এই বাহিনীগুলো থাকা সত্ত্বেও কি করে ঢাকার মতো শহরে প্রকাশ্য দিবালোকে একজন মানুষ এইভাবে করে তাকে কিভাবে গুলি করা হয়? আপনারা কি শরীফ ওসমান হাদিকে চিনেন?
যেভাবে আওয়াজ দিলেন মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা তাকে খুব ভালোই চেনেন। এই ভাইটার বুক মনে হয় পুরাটাই কলিজা দিয়ে ভরা। তার অনেকগুলো বক্তব্য আমি আজকেও শুনেছি, যেভাবে ভারতীয় আধিপত্যবাদ আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দিনের পর দিন সে কথা বলেছে। ওসমান হাদি কাদের টার্গেটের শিকার তা তার বক্তব্য অ্যাক্টিভিটিজের মাধ্যমে বোঝা যায়। তাকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র ছিল ভারতীয় ভারতীয় এজেন্ট এবং ভারতীয় যত সেবাদাস, ভারতের 5 গুলাম যারা এই দেশে আছে, এটা তাদেরই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এটা গোয়েন্দা বাহিনী কি বুঝে না? মাঝখান দিয়া যারা ভারতীয় গুলামদের বিরুদ্ধে আন্দোলন করেছে বেশ কিছু রাজনৈতিক দল, তারা আবার নিজেরা কামরা কামড়িতে লিপ্ত। আপনারা কামরা কামড়ি করতে থাকেন, এই কামরা কামড়ির পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এখনো সময় আছে, নিজেদের মধ্যকার কামরা কামড়ি বন্ধ করে দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য বিএনপি, জামাত, এনসিপি সহ এদেশে যত রাজনৈতিক দল আছেন সবাইকে আমি বলবো, দেশের স্বার্থে এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলায়, ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় একই প্ল্যাটফর্মে এসে সবাইকে তা মোকাবেলা করতে হবে। ভারতের জালালেরা, রয়ের জালালেরা, ভারতীয় এজেন্ট, ভারতীয় আর ভারতের 5 যত গুলামেরা এই দেশে আছে, দায়িত্বহীন ভাষায় আমরা তাদেরকে বলতে চাই, গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হতে তামান্না পোষণ করা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে গুলি করে বুলেট ছুঁড়ে থামিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে রক্তের নদী প্রবাহিত হবে, তাও এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশে যত যুবকেরা আছে, প্রত্যেকটা যুবক এক একটা হাদির প্রতিচ্ছবি, ঠিক না বেঠিক? এখানে আমার সামনে যত যুবক তরুণ ছাত্র আছে, এরা প্রত্যেকেই এক একটা হাদি। 5 আগস্ট এরাই ঘটিয়েছে। সুতরাং এত হাদি, লক্ষ লক্ষ কোটি কোটি হাদি, এরা বেঁচে থাকতে এই দেশে ভারতীয় একটা এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গুলি, বুলেট, রকেট দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া যায়? এটা ভুল ভেবেছেন আপনি। আপনি কারে মৃত্যুর ভয় দেখান? আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো রক্তের নদী আর সাগর। রক্তের নদী আর সাগরে সাঁতার কেটে কেটে আমরা ন্যায় ইনসাফের পতাকা নিয়ে সামনে এগিয়েছি। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো এমন, আমাদের চতুর্দিকে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে পড়ে গিয়েছে, আমরা থেমে যাইনি, আমরা থেমে যাইনি। আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমাদেরকে থামিয়ে দেওয়ার শক্তি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো নয়। সুতরাং ভারতীয় গোলামদেরকে সাবধান করছি, এই দেশে আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। গতকাল থেকে জুমার নামাজের পরে যখন শুনেছি, হৃদয়টা বড় ভারাক্রান্ত। মনে হয়েছে যেন নিজের পরিবারের কেউ এই পরিস্থিতিতে পড়েছে। মনে হয়েছে হাদি আমার আপন ভাই। হৃদয়ে কি যে ব্যথা পেয়েছি, কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, আমার মনে হয় আমার মতো আপনাদেরও হচ্ছে। কারণ এই ছেলেটা দেশকে ভালোবাসে, দেশের পক্ষে প্রতিটি কথা বলেছে। আপনারা জানেন, কয়েকদিন আগেও এক টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে। সে বলেছে, আমি 50 বছরের গোলামের জীবন চাই না, বরং আমি এমন জীবন চাই, আমি যদি মরেও যাই যেন আমার এই নাম গোটা দেশের উপরে যেন প্রভাব
বিস্তার করতে পারে। আমি কাপুরুষের মতো বাঁচতে চাই না, বরং আমি এই পথে হেঁটে হেঁটে যদি শহীদ হয়ে যাই এতে আমার কোনো আফসোস থাকবে না। সে বলেছে যে আমি যদি ইনসাফের একটা হাসি দিয়ে শহীদ হতে হতে আল্লাহর কাছে যেতে পারি এটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমরা দোয়া করব আল্লাহ বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য, এই দেশে সকল অবিচার এর মূলোৎপাটন করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এইরকম হাদির দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তোমার কাছে আমরা হাদির জীবন ভিক্ষা চাচ্ছি। স্বাভাবিকভাবে সে এখন যে পরিস্থিতিতে আসে এই পরিস্থিতি থেকে মানুষ ফিরে আসার সম্ভাবনা কম থাকে, কিন্তু আল্লাহ চাইলে সব অসম্ভব সম্ভব হয়ে যায় কি যায় না? এজন্য আমরা আজকের এই মাহফিল থেকে হাজার হাজার মুসলমান নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের ভাই হাদির জীবনটাকে ভিক্ষা দাও। আরো আসতে বলে না আমিন। আল্লাহ তুমি আমাদের ভাই হাদিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সরকারকে বলবো আপনার এই অথর্ব অযোগ্য অপদার্থ উপদেষ্টা আর যে সকল বাহিনীগুলোর প্রধানদেরকে রেখেছেন এদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে। আল্লাহ আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাইমচরবাসী, গত বছরও আমি আপনাদের এই মাহফিলে এসেছিলাম, বেশ লম্বা সময় কথা বলেছিলাম। আপনারা বড় ভদ্র মানুষ, নীরবে নীরবে শেষ পর্যন্ত ছিলেন। আমার আশা আজকেও আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমার আসতে একটু দেরি হলো, আমি ভুল করে রায়পুরের পথে ঢুকে গিয়েছি। আপনারা যারা নিয়মিত চলাফেরা করেন আপনারা তো জানেন রায়পুর থেকে আলগি বাজারের রাস্তার কি দশা। প্রায় 2 ঘন্টা চলে গেছে ওখানে। আমি যদি ফরিদগঞ্জ দিয়ে আসতাম হয়তো আগে আসতাম, আমি ইনফরমেশনটা পাইনি। তো আপনারা কষ্ট করেছেন অনেক রাত পর্যন্ত, দুঃখ প্রকাশ করছি। আমি নিজেও শারীরিকভাবে কিছুটা অসুস্থ, গলায় কিছুটা সমস্যা, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমি যেন হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলতে পারি, আমরা সবাই যেন শুনতে পারি, বলি আমিন। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, এটা কোরআনের মাহফিল। এই কোরআন আমাদের জন্য যিনি নাজিল করেছেন সবাই বলেন তো তিনি কে? এই কোরআন আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন? যাতে শুধু আমরা এটা তেলাওয়াত করি, যাতে শুধু আমরা এটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় একটু তেলাওয়াত করি, অথবা রমজান মাসে খতমে তারাবি, অথবা কোনো মানুষ মারা গেলে তার জন্য খতম দিয়ে দোয়া করি। এইসব কারণে বা ঝাড়ফুঁক তাবিজ লিখা এইসব কারণে কি আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন? জোরে বলতে হবে, এসব কারণে আল্লাহ নাজিল করেছেন না। তাহলে কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? কেন আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন দিলেন? এটা আল্লাহ নিজেই বলেছেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি যাতে করে তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে পড়ে থাকা এই মানবতাকে আপনি যেন আলোর পথে নিয়ে আসতে পারেন, আপনি যেন এদেরকে জুলুমাত থেকে বের করে নূরের দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআনের একটা নামই হলো নূর। কোরআনের একটা নাম কি? নূর। নূর মানে হলো আলো। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 174 নম্বর আয়াতে বললেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন আর আমি আপনার প্রতি এই নূর, প্রকাশ্য সুস্পষ্ট নূর
অর্থাৎ কোরআন আমাদের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? কেন আল্লাহ এটা দিয়েছেন? এটা আল্লাহ এজন্য দিয়েছেন যাতে করে আমাদের পুরো জীবনটা আমরা এই কোরআন দিয়ে সাজাতে পারি, কোরআন দিয়ে গঠন করতে পারি। এই যে ছোট ছোট ভাইরা এই পাশে ধমক দিয়েন না, সুন্দর করে বুঝান। এই যে কচিকাচা বাচ্চারা আসছে, এরা আস্তে আস্তে এরা ধীরে 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 কোরআন পাগল হয়ে যাবে, ঠিক না? ধমকেন না, বাচ্চা মানুষ একটু দুষ্টুমি করবে, একটু মাথায় হাত বলে এরকম বুঝায় দেন যে একটু চুপ থাকো, তুমিও শোনো, দেখবেন ওরা শুনবে। আপনাদের আশেপাশে যারা বসেছে একটু বুঝায় বলেন, ঠিক আছে? আমরা কাউকে যেন ধমক না দেই। আমি বলছিলাম আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন আমাদের জীবনটাকে সাজানোর জন্য। আপনারা বলেন তো, কোরআন নাজিল হয়েছে মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? আমরা কি করেছি? এটাকে মরা মানুষের কিতাব বানিয়েছি। মারা গেলে কোরআন তার জন্য বেশি পড়া হয়, কিন্তু জীবিত থাকা অবস্থায় এই লোকটা কোরআন পড়ছে না, কোরআন বুঝতেছে না, কোরআন দিয়ে তার পরিবার, তার সমাজ, তার জীবনের সব কিছু পরিচালনা করছে না। তো যেই লোক জীবিত থাকা অবস্থায় কোরআন পড়ে কোরআনের মতো চললো না, মারা যাওয়ার পরে তার জন্য যতই তিলাওয়াত করেন কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য, আমরা যেন কোরআন দিয়ে জীবন সাজাই, কোরআন দিয়েই যেন আমাদের জীবনের সব কিছুকে আমরা গড়ে তুলি, কোরআনের আলোকেই যেন সাজাই। এজন্য আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন। আল্লাহর নবীর কাছে এই কোরআন যখন নাজিল হলো, মক্কাতুল মুকাররমায় এই কোরআন নাজিল হলো। এরপরে 13টি বছর আল্লাহর নবী কোরআনের দাওয়াত মক্কার চতুর্দিকে দিয়েছেন। বেশিরভাগ লোক নবীজিকে ঠাট্টা, উপহাস, গালিগালাজ, এমনকি শেষ পর্যন্ত জুলুম নির্যাতন করলো। আল্লাহর নবী ধৈর্য ধরে ধরে 13টি বছর দাওয়াতি কাজ করেছেন, সাহাবীদেরকে নিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন। নবীজি নির্যাতিত হয়েছেন, সাহাবীরাও নির্যাতিত হয়েছেন। বহু কষ্ট করে 13 বছর মানুষ তৈরি করেছেন। এরপরে কাফিরদের ষড়যন্ত্রের কারণে একটা সময় তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে আল্লাহর নবী আল্লাহর কিতাবকে সংবিধান বানিয়ে একটি সুন্দর আলোকিত রাষ্ট্র গঠন করলেন এবং আল্লাহর নবী তার ওফাতের আগ পর্যন্ত এই কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহর নবী মক্কায় ছিলেন 13 বছর। কথা বুঝে থাকলে বলেন, মক্কায় ছিলেন কত বছর? মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। বলেন না, কত বছর? 10 বছর। এবং মদিনার 10 বছর আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন কার কিতাব দিয়ে? আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? তোমারও গেছে নাকি? হ্যাঁ? আর যদি বলেন হুজুর চলে যান, তো মুনাজাত দিয়ে চলে যাই, আপনারা তোমারও খায়া ঠান্ডা হয়ে যান। আর যদি বলেন না হুজুর বসছি কিছু শুনবো, তাহলে বসেন, অনেক দামি কথা হবে ইনশাআল্লাহ। কি বলছি বুঝছেন? 13 বছর মানুষ তৈরি করেছেন, 10 বছর মদিনা রাষ্ট্রকে পরিচালনা করেছেন। কার আইন দিয়ে? আল্লাহ। সবাই চিৎকার দিয়ে বলেন, কার আইন? আল্লাহ। কিতাবের নাম কি? তাহলে বোঝা গেল কোরআন যেমন সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত হয়, কোরআন যেমন সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত হয়, ঠিক তেমনি ভাবে এই একই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে গোটা রাষ্ট্রের ভেতরে যিনি বরকত দিয়ে ভরপুর করে দেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে গেলেন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করছে, কিন্তু পৃথিবীতে বর্তমানে মুসলমানদের শক্তি বেশি না কাফিরদের শক্তি বেশি? সবাই বলেন। আপনারা চাইলে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারবেন, আপনারা চাইলে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কথা বলতে পারবেন? একটু পড়ালেখা করেন। আজকে থেকে কয়েকশো বছর আগে ইতিহাস তালাশ করে দেখেন, এই পশ্চিমা দুনিয়া, এই প্রাচ্য আর পাশ্চাত্যের এই লোকগুলো
মুসলমান খলিফাদের সামনে কেমনে বসতো, আমার দিকে তাকান, হাঁটু গেড়ে মাথা নুয়াইয়া বসতো, মাথা উঁচু করে বসতে পারতো না। উসমানীয় খেলাফতের আমলে হাঁটু গেড়ে বসেছে। তার আগের যুগগুলোতে, এর আগে খোলাফায়ে রাশেদার আমলে সাহস করে মাথা উঁচু করে কথাও বলতে পারে নাই। এবার আমাকে বলেন, ওই সময়ে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? জি, তো এত কম থাকা সত্ত্বেও তারা দুনিয়াব্যাপী এত প্রভাব বিস্তার করেছেন। আর আমরা পরিমাণে এত বেশি হয়েও আমরা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পারলাম না। মূল সমস্যাটা কোন জায়গায়? আমাদের সমস্যাটা হলো, আমাদের পূর্বপুরুষরা সংখ্যায় কম ছিলেন, কিন্তু আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনকে বুকে ধারণ করে তারা এগিয়ে গিয়েছিলেন বলে গোটা পৃথিবী তারা ঘুরে বেরিয়েছেন, পৃথিবীকে তারা শাসন করেছেন। আর আমরা এখন সংখ্যায় বেশি হলেও কি হয়েছে? আমরা কোরআনকে দূরে ঠেলে দিয়েছি, আর প্রাচ্য পাশ্চাত্যের গোলামির জিঞ্জির আমরা আমাদের নিজেদের মধ্যে আবদ্ধ করে নিয়েছি। আমি আজকের কথাগুলো যুবক তরুণ ছাত্রদেরকে উপলব্ধি করার অনুরোধ করব। এই গোলামের জীবন আমরা কেন পেয়ে গেলাম ভাইয়েরা? আমরা তো এমন গোলামের জীবন পাওয়ার কথা ছিল না। আমরা তো বীরের জাতি, আমরা তো বীরের মতো পৃথিবী দাপিয়ে বেড়ানোর কথা ছিল। আমাদের সামনে এরা হাঁটু গেড়ে বসার কথা ছিল। আমরা কেন কাপুরুষোচিত জীবন পেয়ে গেলাম? এর একটাই কারণ, আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন যে আমরা কোরআনের কাছে আসতে পেরেছি কিনা। আমরা কোরআনকে ধর্মীয় কিতাব বানিয়ে কোরআনের জ্ঞান থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছি প্রাচ্য আর পাশ্চাত্য দুনিয়ার সেই কুফফারদের সম্মিলিত ষড়যন্ত্রে পড়ে গিয়ে আমরা কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে এসে আমরা কোরআনের রঙে রঙিন হতে পারিনি বলে আমরা তাদের গোলামের জিঞ্জিরে আজ আবদ্ধ হয়ে গিয়েছি। এই জিঞ্জির এখন খুলে দিতে হবে। এই জিঞ্জির খুলে, দাসত্বের শৃঙ্খল খুলে সময় এসেছে বদলে যাওয়ার, সময় এসেছে বদলে দেওয়ার। এই বদলে যাওয়া আর বদলে দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। কোরআন দিয়ে তিনি যে রাষ্ট্র পরিচালনা করলেন, সেই রকম পৃথিবীর সারা দুনিয়ার মুসলমানরা জুড়ে তারা তাদের সমাজ আর রাষ্ট্রের জন্য আল্লাহর কিতাবী কোরআনকে গ্রহণ করে নেয়, তাহলে মুসলমানরা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? কথা একটু জুড়ে বলেন, লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? লাভবান হবে। আপনাদের লাভ হবে না লস হবে? আসেন তাহলে কেমন লাভ হবে 5টা পয়েন্ট বলেই মোনাজাত করে ফেলবো আজকে ইনশাআল্লাহ। 1 নাম্বার, সবাই বলেন তো, আমাদের দেশের সব মানুষ খেয়ে দেয়ে সচ্ছল হয়ে জীবনযাপন করুক, এটা আপনারা সবাই চান কি চান না? আপনাদের আশেপাশের বাচ্চারা যারা কথা বলতেছে বন্ধ করে দেন। আমি যে 5টা পয়েন্ট বলবো এগুলো আপনি সচরাচর সব মাহফিলে গিয়ে শুনবেন না। এমন 5টা কথা বলে আজকে চলে যাব। কয়টা কথা বলবো? এই 5টা জিনিস নিয়ে আজকে বাড়ি যান, বেশি কথা লাগবে না, কিন্তু একটু পরিবেশ তৈরি করে দেন। আপনাদের দেশে না খেয়ে থাকা মানুষ আছে না নাই? রাস্তায় ডাস্টবিন থেকে খাবার এখনো কুড়ে খায়, এরকম মানুষ আপনাদের দেশে আছে না নাই? 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পারে না, এরকম ক্ষুধার্ত, অনাহারী, অসচ্ছল পরিবার আছে, বেকার আছে, দারিদ্রতা আমাদের দেশে আছে না নাই? আমরা যদি আমাদের দিকে তাকান, এখানে যত দল মতের মানুষ আছেন আপনারা শুনেন, যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, সেও হেদায়াত পায় না। কথাটা বুঝছেন? এখানে বহু দলমতের মানুষ আমার সামনে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, কোরআন কোনো দলের না, কোরআন আমাদের সবার। কোরআন কি সবার না? কোরআন আমাদের সবার। এজন্য দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কোনোদিন কোরআন শুনবেন না। এখানে যারা বিএনপি করেন, এখন বিএনপির মাইন্ডে কোরআন শুনিয়েন না।
যারা জামাত করেন, জামাতের মানসিকতা নিয়ে কোরআন শুনিয়েন না। যারা এনসিপি করেন, চরমুনাই করেন, সারসিনা করেন, ফুরফুরা করেন, কিংবা অন্যান্য পীরমা শায়েখদের মাসলাক অনুসরণ করেন, সকলকে বলবো কোরআন এই মুহূর্তে শুনবো আমরা কেবলমাত্র হেদায়েতের নিয়তে। পারবো? ওকে, দেখেন আমি এই শেষ পর্যন্ত কিভাবে কথা বলি, কোন দলের পক্ষে, ব্যক্তির পক্ষে একটা কথাও হবে না, সবগুলো কথা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে কথা? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আপনাদের দেশে ক্ষুধার্ত, অনাহারী, অসচ্ছল, গরিব, দরিদ্র মানুষ আছে না নাই? আল্লাহর কিতাবকে যদি আপনারা দল মত নির্বিশেষে সবাই যদি গ্রহণ করেন, একেবারে বিএনপি, জামাত, এনসিপি সব দল, অর্থাৎ আমরা যারা মুসলমান আছি, আমরা সবাই যদি দলমত ভুলে গিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করি, আমাদের একটা ফায়দা হবে। প্রথম ফায়দাটা হলো আমাদের সমাজে একটা না খাওয়া, ক্ষুধার্ত, অনাহারী, দরিদ্র, অসচ্ছল কোনো মানুষ থাকবে না। সব মানুষেরা সচ্ছল এবং সব মানুষেরা ক্ষুধামুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কেমনে হবে আমি এটা আপনাদেরকে বুঝাই দিব। অর্থনৈতিক মুক্তির জন্য আমার আল্লাহ একটা চমৎকার ফর্মুলা দিয়েছেন, যেই ফর্মুলার নাম হলো যাকাতের ফর্মুলা। আল্লাহ বলছেন, তোমরা যারা মোমেন হয়ে তোমরা যদি আমার দেওয়া আইন গ্রহণ করে নাও, তাহলে তোমরা যদি জনপদ চালাও, চারটা কাজ করো, বরকত আমি তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। সেই চারটা কাজ কি? আমার আল্লাহ আপনাদের সবাইকেই বলছেন, এটা কোনো দল মতের মানুষকে নয়, আমার আল্লাহ আপনাদের সবাইকেই এই কথাটা বললেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর আমি যদি সেই সকল মুমিনদেরকে জনপদ পরিচালনার দায়িত্ব দিই, তারা যেন চারটা কাজ করে। এক নম্বরে তারা যেন নামাজ কায়েম করে, দুই নম্বরে আল্লাহ বললেন যাকাত যেন আদায় করে। দেখবেন কোরআনের যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, ঠিক তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। নামাজের মাধ্যমে মানুষের আত্মার খোরাক মেলে, নামাজের মাধ্যমে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়, নফস পরিশুদ্ধ হয়। যাকাতের মাধ্যমে নফসের পাশাপাশি সমাজ এবং রাষ্ট্র একেবারে পরিশুদ্ধ হয়ে যায়। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশের বেশিরভাগ মানুষ যাকাত মানে মনে করে, যাকাতের মানেই মনে করে শাড়ি লুঙ্গি বিতরণ করা, অথবা গরিব মানুষদেরকে ডেকে এনে 200, 400, 500 টাকা দিয়ে গরিবদের সাথে তামাশা করা। যারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবদেরকে ডেকে এনে 200, 400, 500 টাকা দিয়ে দেয়, এরা যাকাতের নামে গরিবের সাথে তামাশা করে এবং এদের যাকাত আদায় হয় না। এরা যাকাতের কনসেপ্ট বুঝে নাই। সবাই খেয়াল করে শুনেন, যাকাতের এই কনসেপ্ট আল্লাহ কেন দিলেন? যাকাতের এই কনসেপ্ট আল্লাহ এজন্য দিয়েছেন যাতে সমাজে কোনো গরিব না থাকে, সমাজে কোনো অসচ্ছল না থাকে, বেকার না থাকে। যাকাত যাকে দেওয়া হবে সে যেন 15 বছর আর যাকাত না খায়। তাইলে এই ফর্মুলাকে বাস্তবায়নের জন্য কিভাবে এই যাকাতকে অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাইং সিস্টেম, অ্যাপ্লাইং ম্যাথোডোলজি আমার দেশের সিংহভাগ মুসলমান জানে না। এটা অ্যাপ্লাই করতে হয় কিভাবে শুনেন। যুবক ভাইয়েরা আছেন না ঘুমাই গেছেন? আমি অনুরোধ করে যাচ্ছি, আমার এই কথাগুলো গোটা এলাকায় আপনারা ছড়িয়ে দিবেন। কিভাবে যাকাত দিতে হয় শুনেন। মনে করেন আমি একটা ছোট উদাহরণ দিই। আপনাদের গ্রামের নাম ছোট লক্ষ্মীপুর, তাই না? এই ছোট লক্ষ্মীপুর গ্রামে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, এই সকল লোকদের যাকাতের টাকা আপনারা এক জায়গায় করলেন, এক জায়গায় করে দেখলেন এর পরিমাণ দাঁড়ালো 2 লক্ষ টাকা।
এই 2 লক্ষ টাকা আপনারা চাইলে 500 করে সর্বমোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, যেই 400 জন মানুষকে জন প্রতি 500 করে দিলেন, এটা পেয়ে তারা কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাবে আর এক বেলা ওই আগের অবস্থায় থাকবে। কিন্তু আপনারা যদি 2 লক্ষ টাকা এইভাবে দেন, এই এলাকায় একজন বিধবা বোন, স্বামী মারা গিয়েছে, তাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, বোন আপনি সেলাই মেশিন চালান, এটা দিয়ে পরিবারটা চালান, তার পরিবার চলার ব্যবস্থা হবে না? আরেকটা ছেলে, এদের পরিবারটা খুব অসচ্ছল, এরা খাইতে পারে না, চলতে পারে না, এই ছেলেটাকে ডেকে এনে, আপনাদের এলাকায় রিক্সা চলে না ভ্যান চলে না অটো চলে? ইজি বাইক, অটো রিক্সা আর কি। তারে আপনি একটা অটো রিক্সা কিনে দিলেন, ভাই ধরো এই অটো রিক্সাটা চালাও, তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? আরেকজনকে দেখলেন, এই ছেলেটা কিছু টাকা একসাথে করছিল, অল্প টাকা পাইলে বিদেশ চলে যেতে পারবে, ছেলেটার পরিবার সচ্ছল হয়ে যাবে, দিলেন তারও কিছু টাকা। ওই দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ওইদিকে মানুষ বেশি ধান চাষ করে, অনেক ধান হয়, এরা কৃষিকাজের উপর নির্ভরশীল। ওই অঞ্চলে হলে মনে করেন আপনি তাকে 2টা হালের বলদ কিনে দিলেন, চাষাবাদ করে খাইতে পারবে। এরকম যে এলাকায় যেটা হয়, অনেক এলাকায় কুটির শিল্প, মানে হাঁসের খামার, মুরগির খামার, অনেক কিছু করা যায়। আপনি 2 লক্ষ টাকা 500 জন মানুষকে দিলে দেখা যাবে, 400 জন মানুষকে দিলে 500 করে দিলে দেখা যাবে এদের ফায়দা হবে না। কিন্তু 2 লক্ষ টাকা এরকম 3-4 জন বেকারকে বা দরিদ্র পরিবার, অসচ্ছল পরিবারকে দিলে, এই পরিবারগুলো কি আগামী বছর আর জাকাত খাওয়ার মতো পরিস্থিতিতে থাকবে? আমরা কি এভাবে জাকাত দেই? এবার আসেন, এটা তো আপনাদের গ্রাম দিয়ে জাকাতের উদাহরণ দিলাম, কিন্তু যদি সব মুসলমানরা বলে আমরা আল্লাহর দেওয়া ফর্মুলাকে মেনে নিলাম, তাহলে দেশে নতুন করে একটা মিনিস্ট্রি খুলতে হবে। এটার নাম হলো জাকাত মিনিস্ট্রি। এখন কি করা হলো? ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকদের দ্বারা এটা পরিচালিত হলো। তখন মনে করেন সারা দেশের যত মুসলমান আছে, তাদের সবার সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। যাদের জাকাত ফরজ হয়েছে যাদের উপরে, বছর শেষে তাদের মোবাইলে একটা মেসেজ আসবে, মিস্টার আব্দুল সালাম সাহেব, এই বছর আপনার 3,229 টাকা জাকাতের এসেছে, অথবা 5,000 অথবা 10,000 টাকা এসেছে, এটা আমাদের আপনার উপজেলার সংশ্লিষ্ট এই অফিসে বা অমুক জায়গায় জমা দেন। তখন দেখা যাবে সারা দেশে যাদের উপর জাকাত ফরজ, সেই সব মুসলমানদের টাকা, জাকাতের টাকা সরকারের কোষাগারের একটা জায়গায় জমা পড়েছে। এর পরিমাণ তখন অনেক হবে। আমি বোঝানোর জন্য একটা সংক্ষিপ্ত ছোট অ্যামাউন্ট ধরি। মনে করেন এর পরিমাণ হলো 140,000 কোটি টাকা। একটা রাষ্ট্রের জন্য এই টাকা খুব বেশি না, কিন্তু এটি চট্টগ্রাম বিভাগ দিয়ে কাভার হয়ে যাবে। এখন আমি কি বললাম, মনে করেন সারা দেশ থেকে উত্তোলিত জাকাতের অর্থ, এর মোট পরিমাণ দাঁড়ালো কত বললাম? 140,000 কোটি টাকা। এখন সরকার 64টা ডিস্ট্রিক্ট থেকে একটা তালিকা করলো, হাইমচরেও তালিকাটা হবে। কিভাবে এটা? এই হাইমচরে বেকার ছেলে পেলে আছে না, এটা লিস্ট করলো। লিস্ট করে সারা দেশের 64টা ডিস্ট্রিক্ট, 460টার বেশি উপজেলা আছে, এই উপজেলা থেকে ছেলে পেলেগুলোকে তালিকা করে, বেকার ছেলে যারা চাকরি বাকরি নাই, পরিবার চলে না, গরিব, অসহায়, অসচ্ছল পরিবার, এই ধরনের পরিবার থেকে মোট 70 লক্ষ যুবকের একটা তালিকা করলো। জোরে বলেন তো কত লক্ষ? 70 লক্ষ। এই 70 লক্ষকে ধাপে ধাপে ঢাকায় নিয়ে সরকার কি করলো? বলল ধরো 2 লাখ টাকার চেক নাও না, উদাহরণ দিলাম আর কি, তোমাকে যে 2 লাখ টাকা দিলাম, এটা নিয়ে ডিসকভার মোটরসাইকেল কিনে পাঙ্কু করো না, এই টাকাটা দিয়ে তোমার এলাকায় গিয়ে কোনো একটা ছোটখাটো কাজ আরম্ভ করো, এটা পর্যবেক্ষণের জন্য কিন্তু তোমার উপজেলায় আমাদের অডিট অফিসার আছে, এটা দেখবে। আবার এটা উদাহরণ দিচ্ছি, এরকম কত লক্ষ ছেলের হাতে 2 লক্ষ টাকার চেক দেওয়া হলো? কথা বলেন না কেন? 70 লক্ষ। আপনাদেরকে তো হাতে কলমে বাস্তবে ওয়াজ শিখাই যাচ্ছি। 70 লক্ষ যুবককে দেওয়া হলো, বলা হলো আবার প্রত্যেকটা এলাকায় আমার অডিট অফিসার আছে, এটা দেখবে কি করো। এই ফর্মুলাটা আমার না, এটা কার? আল্লাহর। এই ফর্মুলায় দেখা গেল 1 বছরে আল্লাহর দেওয়া অর্থনৈতিক এই সিস্টেমে, এই পদ্ধতিতে কত লক্ষ বেকার যুবকের কাজের ব্যবস্থা হয়ে গেল? 70 লক্ষ। আরে জুড়ে বলেন না কেন? 70 লক্ষ।
এই সিস্টেমটা যদি আপনাদের দেশে চলতেই থাকে, যুবকেরা বীর পুরুষের মতো জবাব দিবেন। 10 বছর পরে আপনাদের দেশে একটা গরিব মানুষ থাকবে নাকি? সবাই তো বললেন না। যারা বলে নাই এরা মিস করছে, এরা বুঝে না, এরা ইউটিউব থেকে পড়ে শুনবে, এরা অমনোযোগী শ্রোতা। আর যারা বুঝছে তারা বুঝছে আমি কি বলছি। আমার এক ভাই বলেছেন 10 বছরও লাগবে না, ঠিকই, আমি এটা কথার কথা বলছি। আমি ধরে নিলাম 10 বছরই, 10 বছর, 10 বছর। আপনাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর গো? 54 বছর। তো 54 বছরে আপনাদের দেশে গরিব কমে না কেন? ডাস্টবিন থেকে এখনো তুলে খাবার খায়। আমি বলার আগে তারাই বলে দিছে উত্তর। বক্তব্য দিয়েছে, আমারে একটাবার সুযোগ দেন না, একদম ক্ষুধামুক্ত সমাজ বানায় দিব। হ্যাঁ, সুযোগ পাইলে তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না। বলেন যুবকেরা, ছাত্র ভাইয়েরা বলেন, 54 বছরে আপনার দেশে দারিদ্রতা কমলো না কেন? কেন এখনো রাস্তাঘাটে না খায়া মানুষ থাকে? কেন এখনো ডাস্টবিন থেকে মানুষ খাবার খুঁড়ে খায়? কেন প্রতিটা এলাকায় দারিদ্রতার অভিশাপ এখনো আছে? কেন অনাহারী ক্ষুধার্ত মানুষ আছে? তার কারণ হলো আমরা আল্লাহর দেওয়া বিধানকে গ্রহণ করে আল্লাহর এই ফর্মুলা বাস্তবায়ন করতে পারিনি। আমরা বরঞ্চ তাকিয়ে আছি সেই ইতিম মিসকিনদের দিকে, যে ইতিম মিসকিনরা আমাদেরকে খাওয়াবে বলে সুযোগ পাইলে তারাই খাইয়া সাদের লাউ হয়ে যায়। সময় এসেছে বদলে যাওয়ার, বদলে দেওয়ার। 54 বছরে তো আপনারা দেশ থেকে ক্ষুধা দারিদ্রতা নিবারণ করতে পারেন নাই। আমরা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব। কথাটা আবার বলছি, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবরস্থান বানায় দিব। 10 বছরে দারিদ্রতার কবর দিয়ে দিব। নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে চালো, নারে তাকবীর। বলছি না আজকে 5 পয়েন্টে ওয়াজ শেষ হয়ে যাবে। আমি এখানে সারা রাত ওয়াজ করে এই হাইমচরের গরিব মানুষের গরিবী হালত দূর করতে পারবো না, সম্ভব না। হৃদয়ের খোরাক মেটাতে পারবো, কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনি আল্লাহর দোয়া ফর্মুলায়, আপনার না, আল্লাহর দোয়া ফর্মুলায় হাইমচর থেকে কিভাবে দারিদ্রতা দূর করা যায় এটার ফর্মুলা দেন, এটাতে কাজ বেশি হবে। এজন্য তো কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। যুবকদেরকে আহ্বান করছি, তরুণদেরকে আহ্বান করছি, এই তারুণ্য আর যুব সমাজ এরা যদি আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে, আলেম উলামাদের সাথে সম্পর্ক বাড়ায়, আর কোরআন ধারণ করে, লালন করে, চর্চা করে, কোরআনের এই অর্থনৈতিক মুক্তির যাকাতের ফর্মুলা গ্রহণ করে, আগামীর বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পৃথিবীর সমৃদ্ধ দেশ। আপনাদের বিশ্বাস হয় না? এখনো বিশ্বাস হয় না? পৃথিবীতে এরকম সময় ছিল, জাকাতের টাকা নিয়ে ঘুরছে, সব ধনী হয়ে গেছে, জাকাত দিতে পারে নাই, হুজুররা সহযোগিতা করেন। কোন খলিফার জামানায়? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় টাকা নিয়ে ঘুরেছে, জাকাত খাওয়া মানুষই নাই, সব সচ্ছল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমি বলেছি, দলমত ভুলে গিয়ে হেদায়েতের নিয়তে শুনেন। তাহলে বলেন তো, আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য, দারিদ্রতার কবর দেওয়ার জন্য, সচ্ছল স্বনির্ভর বাংলাদেশ পাওয়ার জন্য আসলে সুদ ভিত্তিক মানুষের দেওয়া ফর্মুলা ভালো না আল্লাহর দেওয়া যাকাতের ফর্মুলা ভালো? আল্লাহর দেওয়া যাকাতের ফর্মুলা। কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। একটা পয়েন্ট চলে গেছে। যারা অমনোযোগী হইয়া বাদাম খাইয়া মিস করছেন, তারা বাকি 4টাতে মনোযোগী থাকিয়েন। বলছি না, এমন ওয়াজ শুনবেন সচরাচর সব জায়গায়, এগুলা শুনবেন না আপনি। আর 4টা বাকি আছে, তারপর প্রধান অতিথি আসবেন। প্রধান অতিথি আবার কে? হ্যাঁ, বুঝে ফেলছে। ঠিক আছে। 2 নম্বর, আপনারা যদি আল্লাহর দেওয়া এই বিধান, কোরআনের আইনকে গ্রহণ করে দেন, তাহলে আপনাদের দেশে আর কেউ অবিচার করতে পারবে না।
আপনারা শুনতেছেন? অবিচার করতে, ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত, কারণ আমার আল্লাহর এই কিতাবের ভেতরে আছে ন্যায় বিচারের ফর্মুলা। এই কিতাবের ভেতরে আল্লাহ যত বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, সেটা হোক না ফৌজদারি, হোক না দেওয়ানি, এমন এমন বিধান আমার আল্লাহ দিয়েছেন। আপনারা যদি এই বিধানগুলোকে মেনে নিয়ে সমাজের মধ্যে অ্যাপ্লাই করা আরম্ভ করেন, দেখা যাবে সমাজে যত অনাচার ও বিচার, জুলুম, অন্যায়, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, লুটপাট, যত রকমের পাপ আছে, যত রকমের অন্যায় আছে, অবিচার আছে, অনাচার আছে, সব অনাচার দূরীভূত হয়ে যাবে। কারণ আমার আল্লাহর এই কিতাবের ভেতরে আল্লাহ আদেশ করেছেন, আমার দেওয়া এই আইনের ভিত্তিতে ন্যায় বিচার কায়েম করো। কোথাও কোনো অনাচার ও বিচার থাকবে না। তার কারণ হলো আমার আল্লাহ এই কিতাবের ভেতরে তার আইন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার হুকুম করেছেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 58 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও নবী, আর আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, তখন আমার দেওয়া আইনের ভিত্তিতে আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন। কোরআন দিয়ে বিচার ফয়সালা হলে সেইখানে বিচারের নামে কোনো অবিচার হয়? বিচারের নামে কোনো অবিচার হয় না, সেখানে বিচারের নামে প্রহসন হয় না। কারণ কোরআনের বিচার বড় সুন্দর, সেখানে কোনো স্বজনপ্রীতি নাই, সেখানে কোনো ধরনের অন্যায়ের আশ্রয় নেওয়ার সুযোগ নাই। কোরআনের বিচার কেমন দেখেন, একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা বলবো? ঘটনাটা ভালো করে শোনেন। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে আনা হলো। এই মহিলার ব্যাপারে অভিযোগ ছিল, এই মহিলা চুরির অপরাধে ধরা পড়েছেন। এবার চুরির অপরাধে যখন এই মহিলাকে আদালতে তোলা হলো, সাহাবায়ে কেরাম পরস্পর পরামর্শে বসে গিয়েছেন। এই নারী একজন সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশের নারী। সাহাবীরা চিন্তা ভাবনা করছেন, যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে রায় আল্লাহর কোরআন থেকে দিয়ে দেন, তো কোরআনের রায় হলো চোর যদি প্রমাণিত হয়ে যায় তার হাত কেটে দিতে হবে। যদি এই রায় আল্লাহর নবী দিয়ে দেন, ওই বংশের, ওই পরিবারের, ওই গোষ্ঠীর কোনো মান সম্মান থাকবে না। এই জন্য সাহাবীরা পরস্পর পরামর্শ করে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজির দরবারে পাঠালেন সুপারিশ নিয়ে যাওয়ার জন্য। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বড় নামি দামি বংশের মহিলা, রায় দিতে গিয়ে রায়টা একটু হালকা করে দিয়ে দিন, যাতে ওই বংশের মান সম্মান বেঁচে যায়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, কি করে তোমরা আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া আইনের বিপরীতে তোমরা দাঁড়িয়ে কি করে এমন দুঃসাহস দেখাতে পারলে? ও আমার সাহাবীরা শোনো, আজকে আদালতের কাঠগড়ায় যদি এই নামি দামি সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, অপরাধ প্রমাণ হয়ে গেলে আমি হাত কাটার রায় দিয়ে দায়িত্ব জল্লাদকে না দিয়ে আমার নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এটাকে বলে ন্যায় বিচার, কারণ সেখানে বিচার হয়েছে কোরআন দিয়ে। জোরে বলেন, বিচার হয়েছে কি দিয়ে? কোরআন দিয়ে বিচার হলে সেখানে বেইনসাফি হয় না, সেখানে বিচারের নামে প্রহসন হয় না, সেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় না। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের দেশের আদালতে বিচার হয় আল্লাহর আইনে না মানুষের আইনে? জোরে বলেন। এই আইনে আপনাদের কেমন লাভ হইল আমি আপনাদেরকে দেখাই। এই যে 54 বছর ধরে বাংলাদেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, এটা বেড়েছে না কমেছে? গত কয়েক মাস আগে মাগুরায় একটা ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, মনে আছে তার কথা? আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালায়। তারপরে হাসপাতালে কয়েকদিন সে বড় কষ্ট করে আর্তচিৎকার দিতে দিতে দুনিয়া থেকে চলে যায়। তার দাফন হলো, কবর হলো, কবরে ঘাসও উঠে গেল, কিন্তু তার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের আদালতে কার আইন? শরম লাগে বলতে, তাই না?
লজ্জা লাগে নাকি কথা বলতে? হ্যাঁ, মানুষেরাই কার আইন? মানুষেরাই আমার দেশে কিছু রাজনীতিবিদ আছে, রাজনীতি করে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু ক্ষমতার ঠেলায় আইন তার ক্ষমতার চেয়ারের নিচে চাপা পড়ে গেছে, তার কিচ্ছু হয় নাই। আমার দেশে এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, আর ওই ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। আমি নাম শুদ্ধ আপনাকে বলে দিতে পারবো। আমার দেশে কারেন্ট আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। একটু সেটিংটা চেঞ্জ করে দিচ্ছে, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমার দেশে এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইন তার পায়ের তলায় ফেলে দিয়েছে। কি এরকম ব্যবসায়ী নাই? ধর্ষিতা কবরে চলে গিয়েছে, ধর্ষক বেঁচে আছে। আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের আইন। এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায়, আর ধর্ষক বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়, ধর্ষক বেঁচে থাকে, আর ধর্ষিতা কবরে যায়। যে আইন থাকলে পরে সেই আইনের মুখে আমরা জুতা মারি, জুতা নিক্ষেপ করি সেই আইনের মুখে। আমি এবার আপনি আমাকে বলেন, সেখানে যদি মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইন থাকতো, তো কোরআনে ধর্ষকের শাস্তি কি? রজম, একেবারে লাইভ মৃত্যুদণ্ড, লাইভ টেলিকাস্ট হবে। এই ভাই যেভাবে বিডি সমাচার উনি যেভাবে আজকের মাহফিল লাইভ দিচ্ছে, ঠিক তেমনি মানুষের চোখের সামনে এই ধর্ষকের শাস্তি হবে। আপনারা বলেন তো, আল্লাহর দেওয়া কোরআনের এই ফর্মুলা অনুযায়ী বাংলাদেশের যদি এক ধর্ষকের বিচার, একটা ধর্ষকের বিচার জনসম্মুখে করা হতো, যতগুলো চরিত্রহীন আর লম্পট আছে, একটা বিচার দেখে দেখতেন সব চরিত্রহীন লম্পটরা তারের মতো সুদা হয়ে যেত। তাহলে বলেন, ন্যায় বিচার আর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কার আইন ভালো? আল্লাহর আইন। জোরে বলেন, কার আইন? আমি চলে গেলে এই আলোর পথের ছেলেদেরকে ডেকে বইলেন না কোন জায়গা থেকে হুজুর আনছো, রাজনীতি করে গিয়েছো। যদি এটা বলে ধরে ফেলবেন তারে, বলবেন হুজুরের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড আছে, আমার নামে ইউটিউব চ্যানেলও আছে, এটা আমার চ্যানেলেও থাকবে। আমার বক্তৃতায় শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে, কোন নেতার পক্ষে কোনো বক্তৃতা নাই, আছে? কিন্তু আমি যদি চোর ডাকাত দুর্নীতিবাজদের নিয়ে কথা বলায় আপনার গায়ে লাগে, মানুষ বুঝবে আপনার গায়ে হয়তো চুরি ডাকাতি দুর্নীতির কিছু গন্ধ আছে। না, আপনার তো গায়ে লাগে কেন? আমি কি চুরের বিরুদ্ধে বলবো না? আল্লাহর কিতাব চুরের পক্ষে না বিপক্ষে? লম্পট বদমাইশদের পক্ষে না বিপক্ষে? এটা তোমাকে বলতে হবে। দেখেন না, আমাদের কি শিখায় দেয়, হুজুর রাজনীতির কথা বলবেন না, কোরআন থেকে কথা বলবেন। এই জন্য আমি কোরআন থেকে কথা বলতেছি। তাহলে 2 নাম্বার পয়েন্ট গেল, আল্লাহর দেওয়া কোরআনের আইন থাকলে সমাজে কোনো বেইনসাফি থাকবে না। আমাদের দেশে চুরি আছে না নাই? এতগুলা খুন হয়, একটা খুনিরে দইরা কেসাসের বিধান কায়েম করে দেখেন, যত খুনি আছে সব তারের মতো সোজা হয়ে যাবে। যে আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, একটু আল্লাহর বিধান চালু করে দেখেন না, সব কেমনে লাইনে আসে। মিজান ভাই কোথায়? মিজান ভাইয়ের ভাইরা কোথায়? আমি প্রতি বছর সৌদি আরবে যাই, এই ছেলেগুলো আমাকে সময় দেয়, প্রতি বছরই যাই আমি। সৌদি আরবে কোরআনের 100 ভাগ আইন নাই, অল্প কিছু আছে, সামান্য আছে। এত আপনাদের এলাকার ছেলে, সেখানে আমরা দেখেছি কি, নামাজের টাইমে মসজিদ খোলা রেখে, স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে গিয়েছে। চুরি হয়? বলে চুরি হয়? সবকিছু ওপেন রেখে চলে গিয়েছে। আশ্চর্য কথা, চুরি হচ্ছে না, কারণ ওখানে চুরি করলে খবর আছে, এই শাস্তিটা আবার কোরআন দিয়ে দেয়। এই জন্য চুরি। আমাদের দেশে সারা বছরে যত খুন হয় না, সরি, আমাদের দেশে একদিনে যত খুন হয়, একদিনে যত খুন হয়, সৌদি আরবে মনে হয় 5 বছরে অত খুন হয় না। হয় ওখানে, কিন্তু খুনের বিচারটা কোরআন দিয়ে করে। আমি আগেই বলেছি, সৌদি আরবে কোরআনের 100 ভাগ আইন নাই, 100 ভাগ আইন নাই, অল্প কিছু আছে, কিন্তু যেগুলো আছে এতেই বরকত আছে।
আপনি খুনের বিচার করেন, হত্যার বিচার করেন, ধর্ষণের বিচার করেন, আপনি আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে দেখেন, কোন ধরনের জুলুম থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আইন ভালো। এরপরেও কিছু মানুষ আল্লাহর আইন চায় না কেন? সত্য কথা শুনতে তিতা লাগে, এটা বলতে হবে। আল্লাহর আইন কেবল তারাই চায় না, তলে তলে যারা চুরি করতে চায়, তলে তলে যারা দুর্নীতি করতে চায়, লুটপাট করতে চায়, রাহাজানি করতে চায়, খুন গুমের কাজ করতে চায়, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, আল্লাহর আইন চায় না তারা। তিন, সময় শেষ হয়ে যাচ্ছে, খেয়াল করেন। নাম্বার 3, আল্লাহর আইন থাকলে সব ধর্মের মানুষ আরামে থাকবে। কথাটা কি বললাম? সব ধর্মের মানুষ। কোরআন কি কোনো ধর্মের জন্য নাজিল হয়েছে নাকি সব মানুষের জন্য? এটা তো হুদাল লিন্নাস, সব মানুষের জন্য হেদায়াত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো সকল মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। এই কোরআন আল্লাহ সকল মানুষের জন্য নাজিল করেছেন। কোরআন দিয়ে যদি সমাজ চলে, সেই সমাজের প্রতিটি মানুষ নিরাপদে থাকবে, সুরক্ষিত থাকবে, তাদের নিরাপত্তার ব্যত্যয় ঘটবে না। হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, হোক না সে যে ধর্মেরই মানুষ, সে সেখানে নিরাপদে থাকবে, নিরাপত্তার সাথে থাকবে। কারণ আমার আল্লাহর কিতাব এমন, আমার ইসলাম এমন। আমার আল্লাহ বলেছেন, খবরদার, তোমাদের সাথে বসবাস করা কোনো অমুসলিমদের উপরে হামলা চালায়ও না, তাদের উপর জুলুম করো না, বাড়িঘর লুটপাট করো না। এমনকি তারা যে পূজা অর্চনা উপাসনা করে তাদের দেবতাদেরকে পর্যন্ত গালি দিও না। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য বানিয়ে ডাকে, তাদের দেবতাদেরকে তোমরা গালি দিও না। কারণ তুমি যদি তাদের উপাস্যকে, তাদের দেবতাকে গালি দাও, অজ্ঞতাবশত এরাও তোমার আল্লাহকে গালি দিয়ে দিবে। তাহলে অন্য ধর্মের উপাস্যকে পর্যন্ত গালি দিতে নিষেধ করেছেন কে? দেখছেন ইসলাম কত সুন্দর। আবার নবীজি বলেছেন, কারো উপাসনালয়ে হামলা চালায়ও না, কারো উপাসনালয়ে হামলা চালায় না। নবীজি যখন কোথাও কোনো সেনাবাহিনী পাঠাতেন, তাদেরকে বলে দিতেন, কোনো ধর্মীয় উপাসনালয়ে সেই ধর্মের পণ্ডিতদেরকে এবং তাদের নারী, বৃদ্ধ, শিশুদের উপরে হামলা চালায় না, বাড়িঘর লুটপাট করো না। আল্লাহ কোরআনের অন্য আয়াতে নিষেধ করেছেন যে কোনো অমুসলিমের উপরে জুলুম করো না। কারণ সে অমুসলিম হলেও তার প্রথম পরিচয় সে মানুষ, তার প্রথম পরিচয় সে কি? তাহলে দেখেন তো, ইসলাম কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় না সম্প্রীতির শিক্ষা দেয়? আপনারা শুনতেছেন আমার কথা? সম্প্রীতির শিক্ষা দেয়। আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে আমাদের দেশে উস্কানির আগুন লাগানোর তারা চেষ্টা করে। কয়, বাংলাদেশে যদি কোনোদিন ইসলামী হুকুমত এখানে কায়েম হয়, তো হিন্দুর কি হবে, বৌদ্ধের কি হবে, খ্রিস্টানের কি হবে? আরে বাপরে বাপ, মায়ের চাইতে মাসির দরদ বেশি। তা আমরা বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কি হবে? যদি তাদের কথা অনুযায়ী সত্যি সত্যি এ ধরনের পরিস্থিতি হয়ে যায়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অতীতে এত আরাম সুখ তারা হয়তো পায় নাই, যতটা আরাম তারা এই হুকুমাতের ভেতরে পাবে। কেন? কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী হুকুমতের অধীনে থাকা মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। তাদের বাড়িঘর, তাদের জায়গা জমি, তাদের উপাসনালয়, তাদের গির্জা, মন্দির, পেগুডা
তাদের পূজা মণ্ডপ সব নিরাপদ, কারণ কোন মুসলমান তাদের বাড়িঘর, পূজা মণ্ডপ, ধর্মীয় কাজে বাধা দিবে না, বরং তাদের সুরক্ষা নিরাপত্তার 100% ব্যবস্থা করবে। পাশের দেশের দাদারা যখন এই কথা বলে, আমি বলি নিজের চরকায় তেল দাও। আমার পূর্বপুরুষরা ভারতকে 800 বছর শাসন করেছে। কত বছর? মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানেন না আপনারা? 800 বছরে আমার পূর্বপুরুষরা ভারতে কোনোদিন হিন্দুর মন্দির দখল করে মসজিদ বানায় নাই, কোনো ইতিহাস নাই এরকম। 47-এ যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেল, 47 থেকে 25 এদের ইতিহাস ভালো না। এরা মসজিদে হামলা চালিয়েছে, কাশ্মীরে হামলা চালিয়েছে, আমাদের ভাই বোনদেরকে মেরেছে, মুস্কান নামক একটা মেয়েকে লাঞ্ছিতা করেছে, তাবরিজকে পিটিয়ে মেরেছে। ভুলে গেছেন নাকি আপনারা? শুধু তাই নয়, এরা এতটাই উগ্র, এতটাই অসভ্য, এতটাই বর্বর, এতটাই সন্ত্রাসী, এরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। তোমরা আমাদেরকে সভ্যতার সবক দাও, তোমাদের মুখে সভ্যতা সম্প্রীতির সবক মানায় না, এটা আমাদের মুখে মানায়, কারণ আমরা কোনোদিন কোনো অমুসলিমের উপাসনালয় দখল করি নাই। এই যে আমাদের দেশে তো ওয়াজ মাহফিল হয়, কোনো হুজুর কি বলে মাহফিলে, যান অমুসলিমের বাড়িঘর সমান তালে দখল করেন, জায়গা জমি দখল করেন, অমুসলিমদের উপাসনালয় পুড়ায় দেন, তাদের উপর জুলুম করেন। কোন হুজুর আজ পর্যন্ত কোনো মাহফিলে এমন কথা বলেছে? বলে নাই। আমি একটু আগে কি বললাম, আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, এই পরিচয়ের আগে তার আগের পরিচয় হলো সেই বাংলাদেশের নাগরিক। এজন্য এই দেশে আমরা দেশের নাগরিক হিসাবে আমরা সবাই মিলেমিশে থাকবো। আল্লাহর কিতাব আমাদেরকে এইটাই বলে যে এই কিতাবের হুকুমতও যেখানে চলবে, অমুসলিমরা তার পরিপূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে, তাকে মুসলমানরা কখনো ক্ষতি সাধন করবে। প্রধান অতিথি আসতেছে, একটু অপেক্ষা করেন, আর 2টা পয়েন্ট। 1 নাম্বার বলেছি, দেখি একটু রিভিশন দেই তো, আল্লাহর কিতাব থাকলে কোন গরিব, দুঃখী, অনাহারী, ক্ষুধার্ত। 2 নাম্বার অবিচার, আসলে ন্যায় বিচার দরকার। কত মানুষ ন্যায় বিচার না পাইয়া অবস্থা সিরিয়াস। এই কাজগুলো একটা দেশের মানুষ ভালো থাকার জন্য 1 নাম্বারে পেটে খাবার থাকা লাগে। মানুষের মৌলিক চাহিদা আছে না, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তবে সবার আগে সচ্ছলতা থাকা লাগে। পকেটে টাকা আর পেটে খাবার না থাকলে ওয়াজও মজা লাগে না। কথা ঠিক আছে? এজন্য সামনে খাবার আর নামাজেরও টাইম। মাসালা কি, আগে নামাজ না আগে খাবার? আগে খাওয়া, আগে খাওয়া, এরপর নামাজ। কারণ ক্ষুধা থাকলে নামাজে খুশুও থাকবে না। এই জন্য আগেই আজকে 1 নম্বর পয়েন্ট হয়েছে খাবার ঢুকানোর ওয়াজ। অর্থনৈতিক মুক্তি আসবে কার আইন মানলে? আল্লাহর আইন মানলে। 2 ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। 3 সব ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ নিরাপদে থাকবে, কারো কোনো রকমের অসুবিধা হবে। কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় বেশি? এরপরে আসেন 4 নাম্বার, আল্লাহর কিতাব দিয়ে সবকিছু পরিচালনা হলে শাসক কেউ থাকবে না, সেবক হয়ে যাবে এবং এরা জবাবদিহি করতে বাধ্য থাকবে। আপনার দেশে কোনো ক্ষমতাসীন নেতৃত্বে থাকা ব্যক্তিকে আপনি যদি বলতে থাকেন, আপনি এটা করলেন কেন, এই সম্পদ কেন, ওইটা কেন, ওইটা কেন, একদম জায়গায় ধরে ফেলবে আপনাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, ওই যে কাপড় বন্টন হয়েছে 2 টুকরা কেন, ওনার ছেলেরটাও উনি একজন জুমার দিনে দাঁড়িয়ে বলেছে আপনার বক্তৃতা শুনবো না যতক্ষণ না বলবেন 2 টুকরা পাইলেন কেমনে। আল্লাহু আকবার! তিনি কি গ্রেফতার করেছেন? জবাবদিহি ছিল। জবাবদিহিতা যেখানে থাকে না সেখানে আরাম। আল্লাহর কিতাবের ভিত্তিতে সবকিছু চললে যারা সেটাকে পরিচালনা করেন তাদের ভেতরে এক ধরনের ভয় থাকে, সেটা আখিরাতের ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, যার দরুন তারা পাগল পারা হয়ে মানুষের জন্য তখন কাজ করতে থাকেন। একটা ঘটনা আমার মনে পড়ল, ঘটনাটা কি বলবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া যিনি শাসন করেছেন, তিনি তো রাতের বেলা ঘুমাতেন না,
গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকা এলাকা ঘুরতেন আর দেখতেন কোন মানুষ কোন হালতের মধ্যে আছে। একদিন তিনি দেখলেন একটা তাঁবুর পাশে একজন মহিলা চুলার উপরে ডেক দিয়ে পাতিল দিয়ে কি জানি নাড়াচাড়া করতেছে, আর পাশেই তার বাচ্চারা খুব কান্না করতেছে। তিনি এই অবস্থা দেখে কাছে গিয়ে বললেন, মা গো, তোমার বাচ্চারা কাঁদতেছে কেন? তখন ওই নারী বললেন, আমার বাচ্চারা আজকে কয়েকদিনের ক্ষুধার্ত, তারা খাবার পায় না, এই জন্য কান্না করতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তো চুলার মধ্যে কি রান্না করো, তাড়াতাড়ি খাবার দাও না কেন? মহিলা বললেন, চুলার মধ্যে আমি কোনো খাবার রান্না করছি না। তিনি বললেন, তাহলে কি রান্না করো? ওই মহিলা তখন বলল, ঘরের মধ্যে কোনো খাবারই নাই, বাচ্চারা কাঁদতেছে দেখে তাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলার উপরে পাতিল দিয়ে পাতিলে গরম পানি দিয়ে পাতিলে পানি দিয়ে পানি গরম করছি, আর সেই গরম পানিতে কিছু পাথর দিয়েছি, পাথর নাড়াচাড়া করতেছি, বাচ্চারা যেন বুঝে মা কিছু রান্না করতেছে, কানতে কানতে টায়ার্ড হয়, এক সময় যেন ঘুমায়া যায়, বুঝ দেওয়ার জন্য এরকম পাতিলের মধ্যে পাথর নাড়াচাড়া করছি। এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে পানি চলে আসলো, দাড়ি ভিজে যেতে লাগলো। তিনি বললেন, মা গো, আপনি কি আমিরুল মুমিনিন ওমরের কাছে যান নাই? তাকে কি আপনার দুঃখের কথা বলেন নাই? ওই মহিলা বললেন, যাবার চেষ্টা করেছিলাম, ভিড়ের কারণে খলিফার কাছে পৌঁছাতে পারি নাই। কিন্তু খলিফার কি দায়িত্ব নাই? তিনি কি দেখবেন না আর লোকেরা না খেয়ে আছে, খবর নেওয়াটা কি তার দায়িত্ব নয়? এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আরো কাঁদতে লাগলেন। বললেন, মা, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। এত রাত, গভীর রাতে দৌড়ে দৌড়ে তিনি বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে তিনি একটা বস্তার ভেতরে আটা আর কিছু খাবার দাবার ঢুকাতে লাগলেন। বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আমিরুল মুমিনিন, কোথায় যাচ্ছেন আপনি? বললেন, যা দেখেছি তোমার সাথে কথা বলার এখন আর কোনো টাইম নাই। এটা বলেই তিনি যখন বস্তাটা নিজের কাঁধে উঠাতে যাবেন, দায়িত্বশীল ওই ব্যক্তি বললেন, বস্তা নিয়ে যাওয়ার দায়িত্ব তো আমার, আপনি কেন নিয়ে যাচ্ছেন? আমিরুল মুমিনিন, আমারে বস্তাটা দেন। তিনি বললেন, আমার সামনে থেকে সরে যাও, যে দৃশ্য দেখে এসেছি কিয়ামতের দিন আমি তো আসামি হয়ে যাব, আমার বোঝা কিয়ামতের দিন তোমার কাঁধে তুমি বহন করবে না, সামনে থেকে সরে যাও। নিজেই সেই বস্তাটা কাঁধে নিয়ে ওই মহিলার কাছে পৌঁছালেন। গভীর রাতে পৌঁছে এবার তিনি আটা বের করে দিলেন, অন্যান্য খাবার বের করে দিয়ে নিজেই রুটি বানাতে প্রস্তুতি, তিনি রুটি বানানোর কাজে সাহায্য করলেন, খামির বানায় দিলেন। মহিলাকে বললেন, তাড়াতাড়ি রুটি প্রস্তুত করো। খাবার দাবার প্রস্তুত হলো। তিনি এবার পাশে বসে বাচ্চাদেরকে খাওয়ালেন। তিনি বললেন, মা, তুমিও খাও, খাবারটা গ্রহণ করো। মহিলা খাচ্ছে, বাচ্চাদের দিকে তাকাচ্ছে, বাচ্চারা এতদিন পরে খাবার খেয়ে খুশি। তখন এই মহিলা বলতেছে, আহারে, আমাদের খলিফা যদি ওমর না হয়, আপনার মতো লোক কত, আমাদের ভাগ্য খুলে যেত। মহিলা তো আর পরিচয়ে জানে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আগামীকাল আপনি খলিফার দরবারে যাবেন, আপনার জন্য সেখানে আরো কিছু করা যায় কিনা আমি চেষ্টা করব। মহিলা ঠিকই পরের দিন খলিফার দরবারে গেল। যাওয়ার পরে আশ্চর্য এক অবস্থা দেখে মহিলা ভয় পেয়ে গেল। সে দেখলো গত রাতে যিনি কাঁধের মধ্যে বস্তা নিয়ে এসেছেন সেই ব্যক্তি খলিফার চেয়ারে বসা। মহিলা এটা দেখে সঙ্গে সঙ্গেই হাত পেতে হাত করজোর করে এবার সে ক্ষমা চাইতে লাগলো। বলল, মহামান্য খলিফা, গত রাতের পরিস্থিতির জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে মাফ করে দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মাগো, উল্টা ক্ষমা চাই আমারে লজ্জা দিও না, বরং আজকে আমি আমার সভাসদ ক্যাবিনেটের সামনে আপনার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি যে সময় মতো আপনার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন ওমরকে আপনি আসামির কাতারে দাঁড় করাইয়া দিয়েন না। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। হাইমচরের মানুষ চাই কি চায় না? এরা চায় না।
কপাল পুরা, রাস্তাঘাট এরকমই থাকবে। এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? আল্লাহর কিতাব গ্রহণ করেন আর আল্লাহর কিতাব বলা লোকদেরকে দায়িত্ব দেন, বদলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশে এখন আলেমরা ঐক্যবদ্ধ। আপনারা খুশি না বেজার? এতকাল আপনারা আমাদেরকে বলতেন হুজুর আপনারা ওয়াজ করেন, আপনারা এখন না কেন? কিন্তু আমরা তো এক হয়ে গেছি। হুজুররা এক হয়ে গেছে না? এখন সব এক হয়ে গেছে। এটা দেখে পাশের দেশের দাদাদের রাতের ঘুম হারাম। অনেকের কলিজায় জ্বালা ধরেছে। আমরা বলবো মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালা পুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার নাই। উলামা মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ থাকবেন, এই ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। যুবকদেরকে বলে যাই একটা কথা, কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে এক লোক আতরের দোকানে ঢুকছে, আতর কিনে নাই কিন্তু কিছুক্ষণ আতরের দোকানে ছিল। বলেন তো একটা আতরের গন্ধ তার গায়ে হবে কি হবে না? হবে। কিনে নাই কিন্তু কিছুক্ষণ ছিল। আরেক লোক বিড়ি খায় না, রাস্তায় এক বিড়ি ঘুরকে ধরে কুলাকুলি করছে, তার গায়ে বিড়ির গন্ধ হবে কি হবে না? আতরের সাথে থাকলে যেমন আতরের সুবাস পাওয়া যায়, যুবক ভাইরা উলামা মাশায়েখ পীর মাশায়েখদের সাথী হন, দেখবেন উলামা মাশায়েখদের সাথে থাকলে চরিত্র ভালো হবে, সুন্দর হবে, নামাজ সহ দ্বীনের আমলগুলো আপনার উপরে থাকবে ইনশাআল্লাহ। আর বিড়ি সিগারেটের সাথে থাকলে যেমন বিড়ি সিগারেটের গন্ধ হয়, তেমনি বেনামাজি, বেঈমান, ছেসরা, চোর, চামার, দুর্নীতিবাজ, লুটপাটকারী, চরিত্রহীনদের সাথে থাকলে নিজেও চরিত্রবান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যুবকদেরকে বলবো, হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হয়ে যান। পারবেন 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 পারবেন। আমরা আলেমদের সাথে কারা কারা আছি হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। সুন্নাত তরিকা, নারে তাকবীর। আল্লাহু আকবার। হাতগুলো নামান, আল্লাহ আমাদেরকে এক রাখুন। নিজেদের মধ্যে কিলাকিলি করবেন না। হ্যাঁ, যে অমুক সরসিনা, অমুক ফুরফুরা, অমুক কৌমি, অমুক আলিয়া, তো কি হয়েছে? আমাদের রব কয়জন? একজন। রসুল কয়জন? কিতাব কয়টা? একটা। তা আপনারা তো মারামারি করেন কেন? যে কৌমিতে আছে আমার ভাই সে, যে আলিয়াতে আছে সে আমার ভাই, যে সরসিনা সেও আমার ভাই, যে ফুরফুরা সেও আমার ভাই। সব মুসলমান, যারা মুসলমান সব আমাদের ভাই, ঠিক না বে ঠিক? দলাদলি করবেন না, দলাদলি করা যাবে না। মনটাকে বড় করেন, মনটাকে বড় করেন, সবাইকে আপন করে বুকে টেনে নেন। পারা যাবে না ইনশাল্লাহ? ভেজাল লাগান কেন আপনি? উম্মতের ঘরে আগুন লাগছে, পানি ঢালেন, কেরোসিন ঢাইলা আগুন আরো বাড়াইয়া দিয়েন না। আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ। আমাদের মাঝখান দিয়া একটু আমরা দূরে দূরে থাকি বলে দেখেন না ভারতীয় গুলামরা কি সাহস করে। ভারতীয় গুলামদেরকে বলছি, মনে রাখতে হবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হলে এই জায়গায় কিন্তু আমরা এক। এটা আগেও বলেছি, এই জায়গায় আমরা এক। এই জায়গায় আমরা এক। ভারতীয় এজেন্ডা অন্তত পক্ষে আপনারা কে কি মনে করেন জানেন না, জানি না। আমরা আলেমরা শপথ করেছি আমরা বেঁচে থাকতে এই দেশে ভারতীয় একটা এজেন্ডাকে আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা দিব না। এটা মুসলমানের দেশ, এদেশে দিল্লির কর্তৃত্ব চলবে না।
এটা ভেঙে দিয়েছি আমরা। আর দিল্লির কর্তৃত্ব বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কোনোদিনও না, কশিন কালেও না। কারণ এরা কম জানান নাই আমাদেরকে। হুজুর দেখলেই জঙ্গি, হুজুর দেখলেই রাজাকার, জঙ্গি জঙ্গি, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। ইসলামের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, জাতিকে আর আমরা বিভক্ত করতে চাই না, আমরা এক হয়ে। আপনারা বলেন তো, আমার বক্তব্যের শুরু থেকে এখন পর্যন্ত ভেজাল লাগানো, দলে দলে ভাগ করে দেওয়ার মতো হিংসাত্মক কোনো কথা এখনো আমি বলেছি? না। বলেন, বলেছি? না। সারা দেশে আমি একই রকম কথা বলি, আমি সবাইকে এক থাকার কথা বলি। আমি কোনোদিন কুরআন তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বাপ। আল্লাহ আমাদেরকে এক বানিয়ে দেন, আমিন। প্রধান অতিথি রেডি করেন। আজকের 5 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহর কিতাবকে আমরা যদি, প্রধান অতিথির কথা বলে কয়েকদিন যে মুচকি হাসি মারছি। আচ্ছা, খায় আসেন নাই? কে কে হাত তুলেন তো? মানে বাড়ি থেকে খায় আসেন নাই? কে কে হাত তুলেন? আরে বাপ রে বাপ, চিন্তা করেন, মানে বরকতি খাবার খাওয়ার জন্য বাড়িরটাও খায় নাই। অসুবিধা নাই, বেশিরভাগ খেয়ে আসছে, এই জন্য আওয়াজও আছে। আওয়াজ তো থাকবেই। যে তেল তেলা ইলিশ খায়, এত সুন্দর সুন্দর ইলিশ খাইয়া সবার চেহারা ইলিশ মাছের মতো সুন্দর হয়ে গেছে। আপনারা ইলিশ মাছ আনছেন নাকি আমার জন্য? নাই? কেউ বলে আছে, কেউ বলে নাই। কার কথা বিশ্বাস করতাম? আচ্ছা, আমরা শেষ পয়েন্ট কথা বলছি। আল্লাহর কিতাব যদি আমরা গ্রহণ করি, তাহলে মনে রাখবেন, কোনোদিনও নীতির পরিবর্তন হবে না। কথাটা অনেকে বুঝে নাই, তো একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনাদের এই গ্রামের নাম হলো ছোট বড় লক্ষ্মীপুর, আছে নাকি? আচ্ছা, ছোট লক্ষ্মীপুর, এইটা একটা সমাজ, একটা গ্রাম চালানোর জন্য আপনারা আমার এই সম্মানিত বাবাকে দায়িত্ব দিলেন। আমরা আমাদের এই বাবাকে বললাম, আপনি আমাদের সমাজটা চালান। তো উনি তখন সমাজ চালানোর জন্য কিছু আইন বানাইলেন, যে এই সমাজে এটা করলে এই শাস্তি দেওয়া হবে, এটা করলে ওই শাস্তি দেওয়া হবে, একটা আইন বানালেন। একটা পর্যায়ে উনি যখন দায়িত্ব থেকে অপশন নিলেন, দায়িত্ব উনারে দিলেন। উনি দায়িত্ব বয়ে মনে করলেন, আরে বাপরে বাপ, আমার আগের বাপ তো কিছু কিছু আইন বানাইছেন, এটা আমার আর আমার চেলা সামুন্ডাদের সাথে সাংঘর্ষিক আছে। আপনাদের কল্যাণে কিছু আইন আমি কারেকশন করছি। উনি বদলাইছে, আসলে আপনাদের জন্য না, উনার নিজের জন্য। এরপরে আমাকে দিল, ওনার দায়িত্ব শেষে আমিও কিছু বদলাইলাম, এরপরে উনাকে দিল, উনি কিছু বদলাইলো। এইরকম করে আপনাদের দেশে এই পর্যন্ত আপনাদের দেশ পরিচালনার যে সংবিধান একখানা আছে, ওইটা পরিবর্তন করছে 17 বার। কতবার? 17 বার। আপনারা কি মনে করেন এটা আপনাদের কথা চিন্তা করে পরিবর্তন করা হয়? বুকার স্বর্গে বাস করেন আপনি। এটা তার নিজের সব স্বার্থ ঠিক থাকে, ক্ষমতাটা ঠিকঠাক থাকে, বেশি পাকাভুক্ত থাকে, ওইগুলা চিন্তা করে এটারে কারেকশন তারা করে। বুঝছেন কিনা? তাহলে মানুষের তৈরি আইন থাকলে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আইন ঠিক থাকে না, পরিবর্তন হয়। যেমন আগে ফেসবুকে কিছু বললেই মামলা হইতো, যে ওটার নাম কি ছিল, ডিজিটাল আইসিটি। এটা এই সরকার এসে বাদ দিল। মানে ব্যক্তি পরিবর্তন হইলে আইন পরিবর্তন হয়। কিন্তু আমার দিকে তাকান, এই বাবাকে বললাম, বাবা আপনি চালান, একটা আইন আপনি বানাইতে পারবেন না। ধরেন কোরআন দিলাম, ওনার দায়িত্ব শেষ, উনি কিতাব কয়টা? আবার একটা। এরপরে আমি, এরপরে উনি। দেখা গেল যে যেখানে মানুষের আইন থাকে, ব্যক্তি পরিবর্তনে আইনের পরিবর্তন হয়, আর আল্লাহর আইন থাকলে ব্যক্তির পরিবর্তন হয়, আইন বা নীতির কোনো পরিবর্তন হয় না। আমি কি পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে পেরেছি? 1500 বছর আগে কোরআনের চোরের বিরুদ্ধে যে আইন, এটা এখনো ওই আইন আছে। 1500 বছর আগে কোরআন যেভাবে নাজিল হয়েছে, এটা ওইভাবেই আছে। শোনেন, আপনাদেরকে অনেকে কলা দেখাইয়া মূলা খাওয়ায়,
কলা দেখাওয়া মূলা খাওয়ায়, আপনারা বুঝেন না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত এভাবে মানুষের তৈরি আইন চলবে, ব্যক্তি পরিবর্তন হবে, আইন পরিবর্তন হবে, এটা দিয়ে কোনোদিন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। একমাত্র অপরিবর্তনীয় কোরআন, যেটাকে পরিবর্তন করার কোনো ক্ষমতা কোনো বাপের বেটার নাই, ওই কোরআন যদি থাকে তাহলে মানুষের ভাগ্যের চাকা ঘুরে মানুষের উন্নতি হবে। এছাড়া আলোকিত দেশ করা সম্ভব নয়। আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন জানি না। এরপরেও আমি যাওয়ার পরে যদি ছেলেগুলারে ধরেন যে হুজুর টানছো কি ওয়াজ করে গেছে, তো আমি বলবো শয়তান আপনার মাথায় পেশাব করে দিয়েছে। এত পরিষ্কার কথা আপনার ভালো লাগে না। আমার পুরা বক্তব্য রেকর্ড আছে, পুরা বক্তব্য এতগুলো মিডিয়ায় রেকর্ড হয়েছে। এই 1.5 ঘন্টা ধরে আমি কি কোনো দল, কোনো ব্যক্তি, কোনো নেতার পক্ষে একটা কথাও বলেছি? প্রত্যেকটা কথা আল্লাহর জন্য বলেছি, আল্লাহ রসুলের জন্য বলেছি। আপনি যেভাবে বক্তৃতা আরম্ভ করলে 2 মিনিট চামচামি কইরা আপনার নেতার চামচামি করেন, আমরা এটা করি না। আমরা বক্তব্য শুরু করি আল্লাহর প্রশংসা দিয়ে, রসুলের উপরে দুরূদ পড়ে। আমরা কারো দালালি করি না, তবে হ্যাঁ, আমরা আল্লাহ আর রসুলের পক্ষে মানুষকে আহ্বান করি। এটাই হেদায়েতের পথ। এই 5টা পয়েন্ট বললাম, একটু রিভিশন করি। 1 নাম্বার, আল্লাহর কিতাবের আইন থাকলে অর্থনৈতিক মুক্তি আসবে। 2 নাম্বার, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 3 নাম্বার, সব মানুষ তার অধিকার পাবে। 4 নাম্বার কি বলেছি? শাসকরা জবাবদিহি করবে। 5 নাম্বার, নীতির কোনোদিন পরিবর্তন হবে না। এই 5টা পয়েন্ট যে আজকে বলছি, একটু বাড়িতে ঘুমাই ঘুমাই চিন্তা করেন। বিশেষ করে তরুণ ছাত্র যুবকরা চিন্তা করবেন আমার কথাগুলো, যে 5টা কথা বলে গেলাম, চিন্তা করবেন। এই 5টা জায়গায় পরিবর্তন আসলে আপনার দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আজকে আমি অন্যান্য হাজার হাজার বিষয়ে থাকতে এই বিষয়ে ওয়াজ করলাম? কেন? এর জবাব দিয়ে যাই। নো, ইলেকশনে তো আমার কি, আমি কি ইলেকশন করি না? আমি কোথাও এমপি ক্যান্ডিডেট, ইলেকশন দিয়ে আমার কি? আমি এই আলোচনা আজকে এজন্যই করেছি, কারণ আপনাদের দেশে অশান্তি কম না বেশি? বলেন, অশান্তি কম না বেশি? ইলেকশন আসছে, আমাদের কি হয়েছে? এটা তো কোরআনের মাহফিল, ঠিক না? ঠিক। আমরা এই টপিকে কথা বলেছি, আমাদের সমাজে দেশে অশান্তি বেশি। এই অশান্তি দূর করার জন্য মানুষের আইন দিয়ে অশান্তি দূর সম্ভব নয়, একমাত্র আল্লাহর আইন দিয়ে অশান্তি দূর করা সম্ভব। এই জন্য আমি এই বিষয় নিয়ে কথা বলেছি। এবার আসেন, আমরা এই শান্তি পাওয়ার জন্য কোরআনকে আমরা ধারণ করব। বাড়িতে প্রতিদিন আমরা কোরআন পড়বো, অর্থ সহ, ব্যাখ্যা সহ। পারবো ইনশাল্লাহ? আমরা কোরআন পড়বো, বুঝবো, আমল করব, আলিম উলামাদের সাথে থাকবো, পীর মাশায়েখদের সাথে থাকবো। তবে আবার ভণ্ড পীর না, কিছু পীর আছে আমাদের সে হুক্কুর হুক্কুর করে, আছে না? হুক 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 হুক, দেখলে মনে হয় তার হাফানি উঠে গেছে। আমার দেশে এমন অনেক পীর মাশায়েখ আছে, এরা মাজারকে বাজার বানায়া ব্যবসা করে। আবার মনে করেন না যে হাসিবুর রহমান হুজুর কি পীর বিরোধী নাকি? আপনি পীর কারে চিনান? আপনার বাড়ি চাঁদপুর, কয়টা পীর পাইছেন আপনি? আমার বাড়ি কোথায় জানেন? 360 পীরের এলাকায় আমার বাড়ি। আপনি আমার পীর চিনান? আমরা তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা। আপনি আমাদেরকে পীর মুরিদি শিখান? আমরা বড় পীরের এলাকার মানুষ একদম। শাহজালাল, শাহপরান রাহিমাহুমুল্লাহ এই সিলেটের মাটিতে ঘুমিয়ে আছেন। 360 জন ওলি সিলেটে ঘুমিয়ে আছেন। আপনি আমারে বলেন পীর বিরোধী? আমাদের চেয়ে পীর প্রেমিক আপনার চাঁদপুরে নাই তো? পীরের এলাকার মানুষ আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি না। আমি নিজে অনেক পীর সাহেবদের দরবারে মাহফিলে যাই, শুধু আড়াইবাড়ি দরবার না, বাংলাদেশে আরো কিছু দরবার আছে যেখানে আমি নিজে মাহফিলে পর্যন্ত যাই। তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক। কিছুদিন আগে আমি ফুরফুরা দরবারেও ভিজিট করে এসেছি। ফুরফুরার পীর সাহেবের সাথে বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয়। পীর মাশায়েখদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। পীর মাশায়েখদেরকে আমরা মহব্বত করি, শ্রদ্ধা করি। তবে যারা পিরাকির বেশ ধরে ভণ্ডামি করে, মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করে, তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। দেখেন না কি এগুলো? কি
বা এটা নাকি জিকির। তো জিকির করলে তুমি স্পষ্টভাবে করো, এই হাফানি রুগীর মতো এরকম করো কেন? সুন্দর করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্পষ্ট করে বলতে সমস্যা কোথায়? ওই দিন আমার একজন দেখাই দিছে, হুজুর দেখেন ফেসবুকে কি করতেছে, কয় আমি বললাম এর কি কুষ্ঠকাঠিন্য হইল না হাফানি হইল? এর চিকিৎসা করানো দরকার। অথচ কোনো হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ তারা কখনো মানুষকে শিরক বেদাতের শিক্ষা দেয় না, তারা দেন না। সুতরাং যে সকল পীর মাশায়েখগণ মানুষদেরকে কোরআন সুন্নাহর দিকে ডাকেন, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে। কেন এখন কি আলেমুল আমাদের সাথে পীর মাশায়েখরাও ঐক্যবদ্ধ হচ্ছেন না? তো কোনো ঝামেলা আছে আমাদের মধ্যে? ঝামেলা শুধু হুক্কুর হুক্কুর, ওই হুক্কুর হুক্কুর যেদিকে আমরা নাই, সেদিকে হক্কানি রব্বানি পীর মাশায়েখ যেই দিকে আমরা আছি। এইদিকে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন।